नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব একটি এমনই বিশেষ বিষয় নিয়ে যা অনেকেরই অজানা। দোস্ত, একটি আমি আজ যে জিনিসটা বলছি সেটা গ্রাম বাংলার, বিশেষ করে যারা পাড়া গ্রামে থাকেন তাদের জন্যে অনেক সুবিধা হবে, কিন্তু যারা শহরবাসী তাদের জন্য কাজটা একটু জটিল হতে পারে। কারণ এটি একটি গাছ নিয়ে বিশেষ এই প্রয়োগ। গাছটি হলো মহুয়া গাছ। আমরা সবাই জানি, বা আমি ছবিতেও দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে দেখবেন। এই মহুয়া গাছ হলো একটি বিচিত্র গাছ, যে গাছের উপর অনেক ধরনের শক্তি এসে বাসা বাঁধে। অর্থাৎ এই গাছের মধ্যে বিভিন্ন ধরনের শক্তি আপনারা পরিলক্ষিত করতে পারবেন, এবং এটা থেকেই আপনারা বিভিন্ন ধরনের শক্তিকে আহ্বান করে নিজের মনোবাঞ্ছিত কাজকে পূর্ণ করতে পারবেন। এগুলো একটি পরীক্ষণীয় জিনিস, এবং এগুলো আপনারা যদি করতে পারেন তো জীবনে এমন কোনো কাজ নেই যা হবে না। দুনিয়াতে অনেক ধরনেরই শক্তি আছে, যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তো এই যে শক্তি, এই শক্তিকে কিন্তু আপনারা যদি ঠিকমতো কাজে লাগান বা ঠিকমতো নিজের জিনিসগুলোকে ভালোভাবে করে নিতে পারেন, তো জীবনে কোনোদিন কোনো অভাব থাকবে না। দর্শকগণ, এই মহুয়া গাছের ব্যাপার নিয়ে আপনারা অনেকেই জানেন যে এই সব জিনিসগুলো হলো গুপ্ত জিনিস, যা কেউ কোনোদিন বলে না। কারণ এতে কোনো মন্ত্রও নেই, কোনো তন্ত্রও নেই, কোনো দীক্ষাও নেই, কোনো গুরুরও দরকার নেই। এতে একটু সাহস নিয়ে আপনাকে কাজটা করতে হবে, এবং এই কাজটা করতে হবে রাত্রিকালীন। অর্থাৎ সন্ধ্যার সময় তোমাকে ওই গাছের কাছে যেতে হবে, এবং এই যে বিধি আছে সেই বিধিটি কিন্তু পরিপূর্ণভাবে আপনাকে করতে হবে। মহুয়া গাছের মধ্যে অনেক ধরনের শক্তি এসে থাকে, যেগুলো মানুষের জনকল্যাণে সহযোগ করতে পারে, এবং যদি আপনি সেগুলোকে ঠিকমতো ব্যবহার করে নিতে পারেন তো জীবনে অনেক উন্নতি করতে পারবেন, এমনকি আপনি অনেক মানুষেরও উপকার করতে পারবেন। এই সব শক্তিগুলোকে কীভাবে আপনি প্রাপ্তি করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। তো দর্শকগণ, যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করবেন, এবং শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন। তো দর্শকগণ, আজকে আমি যেভাবে বলছি, যদি আপনারা ঠিক এইভাবে, আমি যেভাবে বলছি ঠিক এইভাবে যদি আপনারা কাজটিকে করেন তো অতি অবশ্যই আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। যেসব অপূর্ণ কাজ আপনাদের থেকে গেছে সেই সব কাজগুলোকে আপনারা ঠিকমতো সময়ে করে নিতে পারবেন। দর্শকগণ, এর জন্য আপনাকে যে কোনো একটি জায়গাতে মহুয়া গাছ দেখতে হবে। অর্থাৎ একটা দেখবেন কোনো সময় যেখানে 10-15টা গাছ আছে, সেখানে দেখবেন একটি গাছ এক সাইডেই থাকে। এই সব গাছগুলো হলো বেশি পরিমাণ ক্ষমতাশীল। এই সব গাছের কাছেই বিভিন্ন শক্তি এসে বসবাস করে। এই সব শক্তিগুলোকে লাভ করতে হলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে সোমবার, যে কোনো পক্ষেরই হোক, সোমবার আপনাকে চয়ন করতে হবে। এই সোমবার দিন সন্ধেবেলায় আপনাকে একটি পূজার থালি সাজাতে হবে। পূজার থালিতে কী কী নেবেন? পূজার থালিতে নেবেন মিষ্টি লুচি বানাবেন, মিষ্টি ক্ষীর বানাবেন, মিষ্টি জল বানাবেন, অর্থাৎ শরবত যাকে বলি আমরা, এবং মিষ্টি হালুয়া বানাতে পারেন। এবং এতে 5টি খুশবুদার, অর্থাৎ 5টি খুব সুন্দর গন্ধযুক্ত ধূপকাঠি নেবেন, একটি দেশি ঘিয়ের প্রদীপ নেবেন, এবং লাল কাপড়া নেবেন 1 মিটার। অর্থাৎ এই লাল কাপড়া যে কাজে লাগবে সেটা আমি পরে বলছি। তো আপনারা ওই সব বস্তুগুলো নিয়ে ওই গাছের গোড়ায় যাবেন। গাছের গোড়ায় যাওয়ার সময় আপনি একটু জলও সঙ্গে করে নিয়ে যাবেন, এবং ওই গাছের গোড়ায় গিয়ে সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম ওই গাছের গোড়ায় গিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। গাছ যেদিকেই থাক না কেন, পূর্ব দিকে মুখ করে আপনি দাঁড়াবেন। ওই জায়গা অনুযায়ী পূর্ব দিক যেদিকটা পড়ছে সেদিকটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, এবং দেখে নেওয়ার পরই আপনারা ওই শক্তিকে আহ্বান করার জন্য পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে যে জল নিয়ে গেছেন, শুদ্ধ জল, ওই জল গাছের গোড়ায় কিছুটা ছড়িয়ে দেবেন।
ছড়িয়ে দেওয়ার পর যে বস্তুগুলো আপনি নিয়ে গেছেন ওইগুলো থালিটি আপনি ওই গাছের গোড়ায় নামাবেন, ধূপ এবং দীপ প্রজ্বলিত করবেন। প্রজ্বলিত করার পর আপনি ওই গাছের গোড়াতে দাঁড়িয়ে জোর হাত করে বলবেন, হে মহুয়া গাছ, হে মহুয়া গাছ, আপনার শরীরে যেসব শক্তি আছে বা আপনার উপর যেসব শক্তি বাস করছে তাদের জন্য আমি ভোগ এনেছি। এই ভোগ তারা যেন গ্রহণ করেন এবং আমার অপূর্ণ কাজে পূর্ণতা দিতে তারা যেন আমাকে সাহায্য করেন। যে শক্তি আমার জন্য উপযুক্ত সেই শক্তি আমার সাথে যাওয়ার জন্য তৈরি থাকুন। এই কথা বলে আপনি এই কথাটি 3 বার উচ্চারণ করবেন। উচ্চারণ করার পর গাছকে প্রণাম করবেন। প্রণাম করার পর আপনি ওই গাছের 7 বার প্রদক্ষিণা করবেন। 7 বার প্রদক্ষিণা করার পর আপনি ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে আবার ওই কথাকে 3 বার বলবেন, যে কথাটি আপনি পূর্বে বলেছেন ওই কথাটি, যে হে মহুয়া গাছ, আপনার শরীরে যে শক্তিরা বাস করছে সেই শক্তিকে আমি আবাহন করছি, তাদের জন্য আমি ভোগ দিয়েছি, সেই ভোগ তারা গ্রহণ করুন এবং আমার জন্য যে শক্তিটি উপযুক্ত সেই শক্তি যেন আমার সাথে যাবার জন্য তৈরি হয়ে যান। এই কথাটি আপনাকে আবার 3 বার বলতে এবং প্রণাম করতে হবে। এরপরে আপনি ওই যে লাল কাপড়, ওই লাল কাপড়টি আপনি ওই গাছের ডালে বেঁধে দেবেন। বেঁধে আপনি সোজা বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে আপনি আপনার ঠাকুর মন্দিরে, অর্থাৎ যেখানে আপনার বাড়িতে আপনার বাড়ির দেবী দেবতারা আছে ওই জায়গায় আপনি একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে আপনি ওইখানে প্রণাম করবেন। প্রণাম করে আপনি প্রতিদিনের মতোই শুয়ে পড়বেন। ঘুমাবার সময় আপনি দেখবেন 12টার থেকে 1টার মধ্যে আপনি একটি স্বপ্ন দেখতে পাবেন। ওই স্বপ্নে আপনি যা কারবাই করেছেন সেগুলোও দেখতে পাবেন এবং দেখবেন যে কোন শক্তি আপনার সাথে এসেছে। সেই শক্তিকে আপনি প্রণাম করবেন এবং ওই শক্তিকে দ্বারাই আপনি কাজ করাতে পারবেন। এবং এই যে শক্তি আপনার সাথে এসেছে বা যে শক্তি আপনার অনুকূল, ওই শক্তিকে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। দর্শকগণ, এই শক্তিকে আপনি যতদিন খুশি রাখতে পারবেন যখনই আপনি প্রতি সোমবার এই কারবাইটি করবেন। তবে এমন জায়গায় কারবাইটি করবেন সেখানে যেন আপনাকে কেউ টোকাটুকি না করে, বা এই সব কাজ আপনি গুপ্তভাবেই করবেন। এই সব কাজকে বেশি ব্যক্ত করলে জীবনে যা কিছু করেছেন সবই হারিয়ে যাবে। এই শক্তিকে যখন আপনি 5 থেকে 6টি সোমবার করবেন, আপনি দেখবেন আপনার কাছে একাএক বিভিন্ন ধরনের শক্তি এসে হাজির হবে। আপনি যে কোনো শক্তিকে সহজেই আপনার করায়ত্ত করতে পারবেন, তাদেরকে বচনবদ্ধ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো দর্শকগণ, এই মহুয়া গাছের কাছে আপনি এমন কোনো শক্তি নেই যা পাবেন না। এর জন্য আপনাকে কোনো মন্ত্র, কোনো যন্ত্র, কোনো মালা, কোনো কিছুর ব্যবহার করার দরকার নেই। আপনার গুরুমন্ত্রই যথেষ্ট। যখন যাবেন তখন অতি অবশ্যই শরীর বন্ধন এবং গুরুমন্ত্র জপ করে যাবেন এবং গুরুর আশীর্বাদ নিয়ে অতি অবশ্যই যাবেন। এইখানে একটি জিনিসের দরকার হবে, সেটা যারা করবেন তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, সেই জিনিসটি অতি অবশ্যই নিয়ে যাবেন। দর্শকগণ, এটা একটা অদ্ভুত প্রয়োগ বা অদ্ভুত একটা জিনিস যা বর্তমান দিনে অনেকেই জানেন না, বা এইসব গুপ্ত জিনিসগুলোকে কেউ বলে না। কারণ এগুলো হচ্ছে অতি সাধারণ অবস্থাতে বা অতি সহজভাবেই যে কোনো শক্তিকে দেখা এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে নিজের কাজকে করে নেওয়া। এইগুলো বেশিরভাগ মানুষ, তান্ত্রিক যারা আছেন তারা ব্যবহার করেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অকাট্য কাজকেও করে দিতে সক্ষম হন। এই কারণেই করতে পারেন, কারণ এই সব শক্তিগুলোকে তারা করায়ত্ত করে বিভিন্ন কাজে ব্যবহার করেন। তো দর্শকগণ, আপনি যদি এই কাজটি করতে পারেন আপনিও করতে পারবেন। আর এই কাজটি আপনাকে সন্ধ্যের সময়, অর্থাৎ 8টা থেকে 9টার মধ্যে আপনাকে এই কাজটি করে নিতে হবে ওই জায়গায় গিয়ে। তবে যেখানে করবেন সেখানটা যেন লোকালয় থেকে দূরে হয় এবং ওই জায়গায় যখন আপনি এইসব কারবাই করবেন যেন কেউ আপনাকে কোনো রকম ডিস্টারবেন্স না করে বা টোকাটুকি জিজ্ঞাসাবাদ না করে। আপনি যখন ওইখানে কারবাই করে বাড়ি ফিরে আসবেন
তখন কিন্তু কারোর সাথে কথা বলবেন না যতক্ষণ আপনি আপনার ঠাকুর ঘরে এসে প্রদীপ না জ্বালাচ্ছেন। এটাই হলো এই সব জিনিসের একটা মানে বিধিনিষেধ। এইগুলো করলে কিন্তু শক্তিকে আপনি ঠিকমতো করায়ত্ত করতে পারবেন না। কারণ শক্তি কারো হাতের মোয়া নয় সে যে আপনার সব কথা শুনবে। যদি সে খারাপ কিছু দেখে সেখান থেকে সে রিটার্ন চলে যাবে। তো অতএব কারণে আপনাকে ঠিকমতো সময়ে এই কাজগুলো করে নিতে হবে, এবং ওই যে আপনার কাপড় বেঁধে এসেছেন ওই কাপড় ধরেই কিন্তু সে আপনার কাছে পৌঁছাবে। তো দর্শকগণ, এই প্রক্রিয়াটি আপনি প্রতি সোমবার করবেন, এবং যখন আপনি প্রতি সোমবার করতে থাকবেন দেখবেন বিভিন্ন ধরনের শক্তি এসে আপনাকে সাহায্য করছে। তো দর্শকগণ, আজকের এই প্রয়োগটি কেমন মনে হলো বা আমি ভিডিওটি কেমন করলাম সেটা আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর যদি কিছু বিশেষ জানার দরকার থাকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা করুন এবং উপকার লাভ করুন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকার এই ভিডিও শেষ করলাম। জয় তারা, জয় তারা।